মিষ্টি সকালে সবাইকে গুড মর্নিং। এই তো ভাবির কাছে এসেছিলাম, তো ভাবি এখন ঝাড় দিচ্ছিল। তারপরে চলে এসেছিলাম বাইরে। দেখুন বাড়িতে কদিন ছিলাম না, আমার অ্যালোভেরা গাছগুলোর একটুকু যত্ন নেয়নি, কীরকম সব ভেঙে গিয়েছিল। তারপরে আম্মাজির কুমড়ো গাছে দেখছিলাম, জানো তো এই ফার্স্ট টাইম আম্মাজির কুমড়ো গাছে কুমড়ো হয়েছে। এর আগে অনেকবার বসিয়েছিল কিন্তু একবারও কুমড়ো হয়নি। তো এটা তো অনেক খুশির খবর যে হয়েছে। তারপর এখানে পুঁই শাকগুলো দেখছিল। তো তো ভিডিওটা ওইখানে আমার ভাবি করছিল, আমি বলেছিলাম আমি কাপড় ধুচ্ছিলাম আমার দিকে ক্যামেরাটা কর, তো ও ওইগুলোই দেখাচ্ছিল। তারপরে রুমে চলে এসেছিলাম রুমটা গুছাতে, কদিন বাড়িতে ছিলাম না তো ঘরটা অনেক এলোমেলো হয়েছিল। আর বিছানাটা সুন্দর করে গুছানো না থাকলে দেখতে ভালো লাগে না, তাই আর কি মানে গুছাতে চলে এসেছিলাম। মানে 6 দিনের জন্য গিয়েছিলাম, যেন সব যেন মনে হচ্ছে কীরকম হয়ে গিয়েছে। তবে যতই ঘুরতে যাই না কেন আমার ঘরটা আমারই ভালো লাগে। কোথাও গিয়ে থাকতে ভালো লাগে না। বাড়িতে বসে থাকলে মনে হয় কোথাও গিয়ে ঘুরে আসি, আর ঘুরতে গিয়ে মনে হয় কখন যে আমি বাড়িতে যাব তবেই আমার শান্তি। তো দিদির বাড়ি ঘুরতে গিয়েছিলাম, তো দিদি বলছিল যে থাকলি না চলে গেলি, আর ওখানে গিয়ে মোনাদেরকে আম্মু আম্মু করছিস। সত্যি ওদেরকে ছাড়া থাকতে পারলে অনেক মিস করি, তবে আমি বাড়ির মানুষগুলোকে ছাড়া থাকতে পারি না, তাই আর না থেকে বাড়িতে চলে এসেছিলাম। তবে ওরা যখন এসেছিলো কীভাবে যে দিন পার হয়ে যেত বুঝতেই পারতাম না, অনেক মজা হতো সারাদিন, এভাবেই দিন কেটে যেত। তবে ওরা চলে যেতে ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। তো আমিও যখন গিয়েছিলাম বাড়ির সবাই ফোন করে বলছিল আম্মাজি বা মেজদি যে তুই বাড়িতে নাই, অনেক তোকে মিস করছি, বা বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয়। তো তাড়াতাড়ি চলে এসেছি, 1 জানুয়ারির দিনে চলে এসেছিলাম। তো এই 2 দিন কিছু করা হয়নি, তো আজকে রুমটা গুছাচ্ছিলাম। তারপর এই তো গল্প করতে করতে সব হয়ে গিয়েছে, এবার যাবো গোসল করতে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, তো বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম। দেখো এত ঠান্ডাতে আবার হাওয়া হচ্ছে, আবার আবহাওয়াটাও কেমন যেন মেঘলা মেঘলা করে আছে। তো এই তো ছাদে বসেছিলাম, ভালো লাগছিল না। তো আজকের ভিডিওটা এতটাই। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওয় দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।